আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওর জীবনের খুশি, ওর আনন্দ, ওর স্বাভাবিকত্বটা ফিরিয়ে আনা খুব দরকার। তুমি সেটা পারবে, এটুকু বিশ্বাস তো রাখতেই পারি। আন্টি, একটা কথা বলবো? আমার মনে হয় লাজু আমাকে হেল্প করার জন্য অনুভবে খাবারটা নিয়ে এসেছিল। যাচ্ছে না 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 বনলতা, ওই মেয়েটাকে এত সরল সাদাসিধে ভাবার কোনো দরকার নেই। তুমি তুমি একটু বোঝার চেষ্টা করো। দিনকে দিন ওর সাহস বাড়ছে, ওর নিজের এখতিয়ারের বাইরে গিয়ে না স্পর্ধা দেখাচ্ছে, যেটা কিন্তু তোমার জন্য ভালো না। আর এই বাড়ির পক্ষেও ভালো না। সব থেকে বেশি খারাপ হচ্ছে তোমার আর কৃষ্ণর সম্পর্কের জন্য। বুঝতে পারছি। বুঝতে পারছি আন্টি, আমি তোমার কনসার্নটা সত্যি বুঝতে পারছি, কিন্তু আমার কি মনে হয় জানো তো, লাজুকে অত সিরিয়াসলি নেওয়ার কোনো দরকারই নেই। ও অনেকদিন হলো এই বাড়িতে আছে, সবার পছন্দ অপছন্দ খুঁটিনাটি জানে, বুঝে গেছে। আর ও দেখছে আমি নতুন এসেছি, আমার মনে হয় আমাকে হেল্প করতে চাইছে। দ্যাটস ইট আন্টি। ভাবছি ও তোমার কথা ভাবছে, তোমাকে হেল্প করতে চাইছে? না রে বাবা না, এই ক্লাসের মেয়েগুলো সম্পর্কে না তোমার কোনো ধারণাই নেই। এরা হচ্ছে সেই খেতে পেলে শুতে চাওয়া ক্লাস, জানো তো? তুমি তো দেখেছো, ওর বাবা মাকে দেখেছো তো? দেখো না, এই বাড়িতে নিশ্চিন্তে কেমন মেয়েটাকে ফেলে রেখে দিয়ে ওখানে হাত পা ছেড়ে ঘুরে বেড়াচ্ছে। আর ওর বর, সে তো একটা নিরেট হাবা গঙ্গারাম যাকে বলে, কোনো উদ্যোগই নেই বউকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার। ওরা সবাই আমাদের এই ভদ্রতার সুযোগ নিচ্ছে, জানে তো? ওরা খুব ভালো করে জানে ওই মেয়েটাকে আমরা আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে রেখেও দিতে পারবো না, আবার এই বাড়ি থেকে বেরও করে দিতে পারবো না। আমাদের বিবেক বলে একটা বস্তু আছে, সেখানে আটকাবে, বিবেকে আটকাবে আমাদের। ওরা জানে, জানো তো? ওকে আমরা এখানে লেখাপড়া শেখাবো, ঠিকঠাক রাখবো, ওর খাওয়া পড়ায় কোনো অসুবিধা হবে না, জানে ওরা। ওরা কি ভীষণ লোভী সুবিধাবাদী লোকজন, দেখেছো তো? ওর বাবার কথা ভাবো, সব সময় গায়ের জোর করে এক গাদা লোকজন নিয়ে এসে বাড়িতে সিন ক্রিয়েট করবে। জানে তো খুব ভালো করে আমরা চেঁচামেচি করবো না, আমাদের মান সম্মানের ভয় আছে, আমরা চুপ করে থাকবো, ব্যাস সেটারই অ্যাডভান্টেজ নিচ্ছে আর কি। একটা কথা বলছি বনলতা, লাজুকে কিন্তু তুমি এদের থেকে আলাদা ভেবো না, হ্যাঁ? ও কিন্তু ওই বাবারই মেয়ে, একই রক্ত, রক্তের দোষ। আমি তোমাকে বাজি ধরে বলতে পারি, সেদিন যখন তোমরা এই বাড়িতে এসেছিলে, লাজু, ওর বাবা মা সবাই এসেছিল, হ্যাঁ? ওই নাটকটা না লাজু পুরো প্ল্যান করে রেখেছিল, জানো তো? ও বলে এসেছিল যে ও কলকাতায় আসছে, আর তারপর ওর বাবা মা এখানে ও জামা কাপড় নিয়ে এসে একদম পুরো একটা নাটক করে গেল। ওরা চেয়েছিল কি, যাতে মেয়েকে এখানে রেখে যেতে পারে, ব্যাস সেটাই হলো। আর এখন আমাদের ঘাড়ে চেপে বসে আমাদেরই ওপর ছড়ি ঘোরানোর চেষ্টা করছে। যাকে যাকে যাক, ওর 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 বিষয়ে বেশি কথা বলে আমরা সময় নষ্ট করছি কেন? শোনো না, তুমি আমার কথাগুলো বুঝতে পারছো তো? আমার সাথে একমত হচ্ছ তো? হ্যাঁ। আচ্ছা বনলতা, আমি তো তোমার বাড়িতে গিয়ে দেখেছি তোমার ঘরটা কত সুন্দর করে সাজানো। একটা কাজ করো না, এই ঘরটাকেও নিজের মতো করে সাজাও। আমি ভেবেছিলাম সেটাই, কিন্তু তারপর ভাবলাম অনুভব কি মনে করবে। ছেলেরা তো নিজেদের রুম নিয়ে একটু পজেসিভ হয়, তাই না? এই ঘরটা তোমার না, শুধু অনুভবের। এভাবে কিন্তু কিন্তু করে থাকলে কিন্তু হবে না, তোমাকে এগিয়ে আসতে হবে।
নিজের অধিকারটাকে প্রতিষ্ঠা করতে হবে, বুঝলে? সাজাও এই ঘরটাকে খুব সুন্দর করে, একদম নিজের মনের মতো করে সাজাও। ঠিক আছে, তাহলে আমি কালকেই বেরোবো, একটু শপিং যাব, একটু ঘর সাজাবার জিনিসপত্র নিয়ে আসবো, বেড কভার্স, কার্টেন্স। সেটাই তো চাই। আমি জানি তুমি পারবে এই ঘরের ভোল পাল্টে দিতে। আচ্ছা, একটা কাজ করো না, কাল তো ছুটি আছে কৃষ্ণর, তুমি কৃষ্ণকে নিয়েই যাও। না, তাহলে আমি ভাবছি কি বলো তো, ওকে সারপ্রাইজ দেবো। এই আইডিয়াটাও খারাপ নয়, ছেলেটা খুশি হবে। চলো, তুমি এখন একটু রেস্ট নাও, আমারও একটু ওই দুপুরে ঘুমানোর অভ্যেস আছে। হ্যাঁ, আমিও যাই, কেমন? বনলতা, আমার কাছে না এখনো একটা কথা খুব রহস্য হয়ে আছে। তুমি কি সেই রাতে শুধুমাত্র নিজের মতো করে জীবন কাটাবে বলে চলে গিয়েছিলে? না মানে, ব্যাপারটা একটু অদ্ভুত না? আমরা কেউ তোমাকে সন্দেহ করিনি, কিন্তু এটা যদি অন্য কোনো ফ্যামিলি হতো না, তাহলে কিন্তু তোমার একটা কথাও বিশ্বাস করতো না। একটা মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, সেই অবস্থায় এইভাবে চলে যাওয়া সম্ভব? খুব অদ্ভুত না? না মানে, যদি প্রেম টেম কিছু থাকে তাহলে আলাদা কথা, কিন্তু সেরকম ব্যাপার তো নেই তোমার। তারপরেও এরকম ভাবে পালিয়ে যাওয়া। আই এম সরি, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু সেই সময় না আমার মা বাবার বিরুদ্ধে যাওয়ার জেদটাই বেশি কাজ করেছিল, তাই আগে পিছু কিছু না ভেবে আমি ওরম কাজ করে ফেলি। বুঝলাম, যাকে বনলতা, তোমার কাছে আমার শুধু একটাই চাওয়া আছে, তুমি আমার ছেলেটাকে সুখী করো। বিয়ের পর থেকে না নানান আজে বাজে ঘটনায় আমার ছেলেটা খুব ডিপ্রেসড হয়ে রয়েছে। ওর জীবনের খুশি, ওর আনন্দ, ওর স্বাভাবিকত্বটা ফিরিয়ে আনা খুব দরকার। আর তুমি সেটা পারবে, এটুকু বিশ্বাস তো রাখতেই পারি।